হ্যালো গাইস, আজকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি হলদিয়াতে। ওখানে আজকে আমি যাচ্ছি আমাদের গ্রাম পুজো উপলক্ষে। গ্রাম পুজো ওখানে হয় মা শীতলা ঠাকুরের উদ্দেশ্যে। এখন সন্ধ্যার সময় শীতলা পুজো হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি বাতাসা হরিলুটে। তোমাদেরকে এখন আমি দেখাবো বাতাসা হরিলুট এখানে কিভাবে হয়। প্রচুর লোকের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে, যেখানে প্রচুর লোক বাতাসা ছড়াচ্ছে এবং সবাই সেখানে হাজির। এই যে আমার শাশুড়ি মা, ঠিক আছে, যতই আমি কমেডি ভিডিও করি মা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, ঠিক আছে। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, তার একটা দিদি কোলে আছে। এবার চলো তোমাদেরকে আমি মন্দিরের বাইরেটা দেখাবো। খুব সুন্দর করে এবছর মন্দিরের বাইরেটা সাজিয়েছে, যেখানে ভেতরে কত রং বেরঙের লাইট জ্বলছে। এটা হচ্ছে মন্দিরের পাশেই একটা ছোট পুকুর। এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই বাতাসা এখান থেকে কুড়ায়। এটা একটা আলাদা আনন্দ এখানকার গ্রামের মানুষদের। প্রায় 3 থেকে 4 হাজার লোক এই পুজোয় উপস্থিত থাকে। এক সপ্তাহ ধরে এই পুজোর অনুষ্ঠান চলে। প্রথমে কালী পুজো দিয়ে শুরু হয়, যেখানে আজকে কালী ঠাকুর তৈরি করে আজকে রাতে পুজো করে তার বিসর্জন হয়ে যায়। তারপর হয় এখানে বড় মার পুজো, মানে মা শীতলা ঠাকুরের পুজো। সেই সমস্ত ভিডিও তোমাদের পরে আমি আস্তে আস্তে সব শেয়ার করব। এই দেখো কীভাবে সবাই বাতাসা হরিলুট হচ্ছে। এখানে প্রচুর মানসিক দেয় মানুষ, তার মনস্কামনা পূরণ হলে এখানে ঠাকুরের কাছে এসে বাতাসা হরিলুট দেয়। এখানকার ঠাকুর খুব জাগ্রত। এই দেখো আমার ছেলে কিভাবে দৌড়াচ্ছে, তার খুব আনন্দ হচ্ছে এখানের ভেতরে এসে। এই দেখো আবার নমস্কারও করছে ঠাকুরকে। আমি বলেছি বাবা ঠাকুরকে একটু প্রণাম করে দে, সে আবার ঠাকুরকে প্রণাম করে দিয়েছে। এই দেখো এখানকার আমাদের ঠাকুর